করতে কাদের ক্ষেত্রে আসলে ডায়ালাইসিস প্রয়োজন হয়? যখন পর্যাপ্ত মেডিকেল চিকিৎসা, যেটা ওষুধপত্রের মাধ্যমে, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের মাধ্যমে, ডায়াবেটিস, ব্লাড প্রেশার কন্ট্রোলের মাধ্যমে আমরা করার পরেও রোগী ভালো থাকছে না। যেমন ধরুন আমরা জিএফআর হিসাব করে দেখলাম সেটা 15 নিচে নেমে গেছে, ক্রিয়েটিনিন হয়তো দেখা যাচ্ছে 8-10 উপরে উঠে গেছে, হ্যাঁ, অনেক সময় আরও কমেও করা হয় 8-10। তার হয়তো শ্বাসকষ্ট হচ্ছে, তার শরীরে পানি জমে গেছে, তাকে এই যে কনজারভেটিভ চিকিৎসা দিয়ে আমরা যে চিকিৎসা করছি তা দিয়ে তার শরীরের বর্জ্যগুলো যে পরিমাণ প্রস্রাবের মাধ্যমে বের হওয়া দরকার সে বের হওয়া যাচ্ছে না, সেই পানি সারা শরীরে জমে গেছে, ইভেন লাংসে জমে গেছে, তার শ্বাসকষ্ট হচ্ছে, শুতে পারছে না। অর্থাৎ শ্বাসকষ্টও ডায়ালিসিসের একটা ইন্ডিকেশন, ক্লিনিক্যাল ইন্ডিকেশন। তারপরে তার শরীরে অ্যাসিড খুব জমে গেছে, অ্যাসিডের মাত্রা এত বেশি হয়েছে যে সোডিয়াম বাইকার্বনেট বা ওরকম বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে নিউট্রালাইজ করা যাচ্ছে না। তারপর শরীরে রক্তে পটাশিয়াম এত বেশি হয়ে গেছে যে পটাশিয়াম 6, 7, 7.5 এরকম উঠে গেছে, এটাকে ওষুধ দিয়ে কমানো যাচ্ছে না। কারণ পটাশিয়াম বেশি থাকলে আপনি জানেন যে তার হার্টের উপরে খুব চাপ পড়ে, অ্যারিথমিয়া হয়, হার্ট ব্লক হয়ে যায়, হার্ট ফেলিউর পর্যন্ত হতে পারে। তো এই ধরনের সিচুয়েশনগুলো, যেমন তার কনভালশন, খিঁচুনি হচ্ছে, এটাকে আমরা ইউরিমিক এনকেফালোপ্যাথি বলি। আরেকটা আছে যে প্রচণ্ড ডায়রিয়া এবং বমি হচ্ছে, কিছু দিয়ে কন্ট্রোল করা যাচ্ছে না, ইউরিমিক এন্টারোপ্যাথি বলি আমরা। ইউরিমিক এনকেফালোপ্যাথি, পেরিকার্ডাইটিস, অর্থাৎ হার্টের যে পর্দা সেটাকে ইউরিমিয়ার জন্য সেখানে প্রদাহ হয়ে গেছে, তার ক্রিয়েটিনিন হয়তো 7 আছে, 10 হয় নাই, কিন্তু তার পেরিকার্ডাইটিস হয়ে গেছে। এই ধরনের সিচুয়েশনগুলোতে আমরা ফিল করি যে এই ওষুধ দিয়ে রোগীকে সুস্থ রাখা সম্ভব হচ্ছে না। ডায়ালাইসিসের বিষয়গুলো স্যার আপনার কাছ থেকে আমরা শুনছিলাম, সেক্ষেত্রে কখন আসলে ফিস্টুলা করবার প্রয়োজন হয়ে থাকে? ফিস্টুলার প্রয়োজন হয় যখন আমাদের রোগীটা এন্ড স্টেজ কিডনি ফেলিউর দিকে যাচ্ছে, অ্যাপ্রোচ করছে। অর্থাৎ জিএফআর 20-এ নামলে তখন থেকে কাউন্সেলিং শুরু হয়। 15-এর পর থেকে আমরা সেটাকে আরও জোরদার করি এবং ফিস্টুলা করার পরামর্শ দিতে থাকি। জিএফআর 10-এর দিকে গেলে তখন আমরা ফিস্টুলা করে ফেলতে বলি। কারণ ফিস্টুলা করার পরে এটা ম্যাচিউর হইতে, অর্থাৎ ইউজেবল, ব্যবহার উপযোগী হইতে প্রায় 1.5 মাসের মতো টাইম লাগে। সেই জন্য যখন আমরা ভাবি যে আমাদের রোগীটা বোধহয় আর 1-2 মাসের বেশি বোধহয় ওষুধ দিয়ে চালানো যাবে না, তখন আমরা সেটা জিএফআর দেখেই হোক, রক্তের ক্রিয়েটিনিন দেখেই হোক, ইউরিয়া দেখেই হোক, বা রোগীর শারীরিক অবস্থা দেখে হোক, আমরা যখনই ফিল করি, কারণ একজন নেফ্রোলজিস্ট তার রোগীকে শুরু থেকে দেখছে, সে যখন দেখছে যে তার রোগীকে এখন আর কনজারভেটিভ চিকিৎসায় রাখা যাচ্ছে না, এই কতগুলো ল্যান্ডমার্ক আমরা ডেফিনেটলি ফলো করি। বাট এর পাশাপাশি আমাদের ক্লিনিক্যাল জাজমেন্টেরও একটা ব্যাপার আছে, যে তখন আমরা বলি যে আপনি ফিস্টুলাটা করে রাখেন, ফিস্টুলাটা করে রাখেন, যাতে প্রয়োজন পড়লেই আপনার ডায়ালাইসিস ফিস্টুলার মাধ্যমে করা যায়। কারণ ফিস্টুলা হচ্ছে একটা ন্যাচারাল জিনিস, এটা শরীরের একটা অংশ হয়ে যায়। আর ফিস্টুলা না করা থাকলে যে ডায়ালাইসিসটা আমরা করতে হয় সেটা ক্যাথেটারের মাধ্যমে করতে হয়। সেটা আমরা ইন্টারনাল জুগুলার ভেইনে, ফিমোরাল ভেইনে, সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার বলি। সেগুলো কিছুটা টেম্পোরারি, কিছু পার্মানেন্ট ক্যাথেটার বলি ডিউরেশন অনুযায়ী। যেমন একটা ফিমোরাল ক্যাথেটার আইডিয়ালি 5-7 দিনে বেশি রাখার কথা না, আমরা অনেক সময় রাখি রোগীদের আর্থিক এবং অন্যান্য ইয়েতে। ইন্টারনাল জুগুলার হয়তো 1-1.5 মাস বা কখনো কখনো আরও বেশিও রাখা যায়। পার্মানেন্ট ক্যাথেটারগুলো 3 মাস, 6 মাস এভাবে রাখা যায় বিভিন্ন সময়। এগুলোতে অনেক সময় ইনফেকশন হয়, অনেক সময় এখানে থ্রম্বাস, অর্থাৎ রক্ত জমাট হয়ে ব্লক হয়ে যায়, অনেক সময় এখান থেকে ব্লিডিং হয়। এই ক্যাথেটার যাওয়াটা অনেকটা কিছুটা ইমার্জেন্সি ফেস করার একটা অংশ হিসেবে, যে আকস্মিকভাবে তার ফিস্টুলা করা নাই, তার হঠাৎ করে লাংসে পানি জমে গেছে, লেফট হার্ট ফেলিওর বা খুব ডিস্ট্রেস, শ্বাসকষ্ট হচ্ছে, তখন আমরা ক্যাথেটারের মাধ্যমে ইমার্জেন্সি বেসিস আমরা রোগীকে ভর্তি করে ডায়ালাইসিস ব্যবস্থা করি। আর যার ফিস্টুলা করা আছে, ম্যাচিউর ফিস্টুলা আছে, তাকে ফিস্টুলার মাধ্যমে আমরা ডায়ালাইসিস শুরু করে দিই। ডায়ালাইসিসের সময় কোনো ঝুঁকি রয়েছে কিনা? সাধারণ ঝুঁকি, একটা নিডল প্রিক করতে একটা ফিস্টুলাতে অনেক সময় একটু ব্লিডিং এর হয়, অনেক সময় একটু ব্যথা তেমন হয় না, কারণ ডায়ালাইসিস নার্সরা খুব এক্সপার্ট থাকে। অনেক সময় একটু ব্লিডিং হয়, আর ওই জায়গাতে অনেক সময় একটু অ্যানুরিজম, মানে রক্তনালীগুলো একটু ফুলে ওঠে। এছাড়া যেটা ঝুঁকি হয় বিশেষ আমরা দেখি, যেমন উচ্চ রক্তচাপের রোগী ডায়ালাইসিস সময় হঠাৎ করে প্রেশার ফল করে। ডায়ালাইসিস করার সময় আমরা একটা বিশেষ পাম্প স্পিডে ব্লাড এবং ডায়ালাইসিস ফ্লুইডগুলিকে মুভ করাই।